আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন আপনাদের সামনে আজকে যে গাড়িটা নিয়ে আলোচনা করতেছি হোন্ডা ভিজেল 2016 মডেলের গাড়ি আর হাইব্রিড এডিশনের গাড়ি। এই গাড়িটার আপনাদেরকে আমরা একাধিক রিভিউ দিছি। এর আগে যে রিভিউগুলো আপনাদের সামনে পরিদর্শন করলাম আমরা, ওই রিভিউগুলো ছিল হলো এই গাড়িটার প্রবলেম থেকে শুরু করে কাজ এবং এটাকে কমপ্লিট করা পর্যন্তই লাস্ট রিভিউ যেটা আমাদের এখন হবে রোড টেস্ট এবং টেস্ট ড্রাইভ যেই রিভিউটা হবে সেটা হলো এখন আমাদের এই রিভিউটা আমাদের এখন এই মুহূর্তে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি এবং দেখাচ্ছি। তো যে জিনিসটা হলো যে আমাদের এক ধাপ টেস্ট হয়েছে, গাড়িটা আমাদের ভিতরে খোলা ছিল। আপনারা দেখতেছেন এখানে গাড়িটা ওয়াশ করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। কারণ একটা গাড়ি দেখা যায় 3-4 দিন থাকার পরে গাড়িটাতে যে ধুলাটা পড়ে, এই অবস্থায় তো আর একটা গাড়ি কোথাও হ্যান্ডওভার করা যায় না। গাড়িটাকে ওয়াশ করা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি চলার উপযুক্ত এবং চালানোর উপযুক্ত। তো চলুন ফার্স্ট আপনাদেরকে আমরা দেখাই এটাকে কি কন্ডিশন আমাদের গাড়িটা আছে। আমরা আপনাদেরকে ফার্স্ট যে রিভিউটা দিছিলাম, এই এটা বনারটা নামাও আর এটা করো। ফার্স্ট যে রিভিউটা আপনাদেরকে আমরা দিছিলাম সেই রিভিউটা ছিল হলো এই গাড়িটার প্রবলেম চালিয়ে দেখিয়েছি আপনাদেরকে একদম ফিজিক্যালি ভাবে। আমি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো যে জিনিসটা হলো যে এখন আমরা গাড়িটার ভিতরে চলে আসলাম। ফার্স্টে স্টার্ট করে নিই, বিসমিল্লাহ। ফার্স্টে স্টার্ট করে নিলাম, রেডি টু ড্রাইভ, গাড়ি রেডি এবং রেডি টু ড্রাইভ এবং গাড়ি আমাদের রেডি এবং নর্মাল, মুড পজিশনও নর্মাল, ওভারঅল সবকিছু। ব্যাটারিকে চার্জ দিচ্ছে, এই হলো এটার বিষয়। এখন আমরা আপনাদেরকে আমরা স্ক্যান করে দেখাই। এসিটা দিয়ে দিই না, বিসমিল্লাহ। তো আমরা এখন এটাকে স্ক্যান করতেছি এবং স্ক্যান করে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আমাদের সার্ভিসিং এর পরে ড্যাশবোর্ডে অনেক লাইট জ্বলে উঠছে, মানে মোটামুটি প্রায় সবগুলো লাইটই জ্বলে উঠছে। এটা ওটার অন্যতম কারণ ছিল আমাদের 1 নাম্বার আর 4 নাম্বার সিলিন্ডারটা মিসিং ছিল। তো আমরা এটার প্লাগটাকে সার্ভিস করে দিছি, যেহেতু এটা 2016 মডেলের গাড়ি আমরা 16 সিলেক্ট করে দিলাম। আমরা স্ক্যানিং হেলথ ওকে, আমরা ডায়াগনোসিস করতেছি, স্ক্যানিং চলতেছে, ওভারঅল পজিশন নরমাল আছে এই মুহূর্তে। ইঞ্জিনে হালকা কাঁপে না, এটা হইতে পারে না। তো পরবর্তীতে প্লাগ গুলা চেঞ্জ করায় নিয়ে, এটা যদিও আমাদের স্ক্যান হইতে অনেক সময় নিবে, হিউজ পরিমাণের টাইম নিবে। বিশেষ করে হুন্ডা গাড়ি সবচেয়েতে আপনার লেজি হয় এবং খুবই লেট হয় এটা স্ক্যান হইতে। তো প্রচুর পরিমাণে এটা লেট হয় এবং আমাদের গাড়িটা এখন আছে হলো আপনার, আমি সিট বেল্টটা একটু লাগায় নেই। তো যেটা হলো যে আমাদের গাড়িটা এখন ইভিতে চলে আসছে, ইলেকট্রিক ভেহিকেল হাইব্রিডে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বস ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার গাড়িটার কালকে 10টা 10:30 ভিতরে করে দিতে পারবেন না? মোবিল চেঞ্জ? এই ছোট ভাই, সিএইচআর গাড়িটার মোবিলটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? কালকে 10টা 10:30 ভিতরে
ঠিক আছে, সমস্যা নেই। মোবাইল কিন্তু নাই, আপনি একটু নিয়ে এসে দিন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব মানে কি ব্যবস্থা কি করে লাগবেন তা দেব। তো জানেনই। ঠিক আছে, এয়ার ইনশাআল্লাহ ফিল্টার, তাআলা মোবাইল ফিল্টার সবই আছে। আচ্ছা তাহলে আমি ওরে বলে দেন ওখানে। হ্যাঁ হ্যাঁ বলা আছে, বলে দিছি, ও করে দিবে। আর নাহলে আমি আসলে তো আমি থাকবোই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমাদের এখানে অনেকটা পরিমাণে সময় নেবে স্ক্যানিং এ, তো 5 মিনিটের প্লাস আমাদের ভিডিওটা হয়ে গেছে অলরেডি। তো চলুন আমরা এখন টেস্টে বের হয়ে যাই, এত লম্বা ভিডিও আমরা করব না, আমরা 10 মিনিটের ভিতরে কভার করার চেষ্টা করব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেট লাগাই। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা এটা নিয়ে টেস্টে বের হয়ে গেলাম। রাস্তার এখন অবস্থাটা, আজকে শনিবার, তারপরেও বলা যায় না কি অবস্থা আছে রাস্তার। হরেন লাগাইছে না, কি অবস্থা আছে এটা বলা যায় না। আগে মুরগির বাচ্চার মতো ছিল, এখন বোঝা যায় যে একটা গাড়ি আছে। তো আমরা বের হইলাম, আলহামদুলিল্লাহ আমাদের স্ক্যানিংটাও শেষ। দেখিয়ে নিই একটা নজর, এখানে ওভারঅল সব পজিশন ইজ নরমাল। আর আমরা এখন বের হচ্ছি হলো আল্লাহ মালুম কি অবস্থা ঘটে আমগো এই রাস্তায়। রাস্তা একটু জাম অনেক, আমি হয়তোবা যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো, বাট আমি টেস্ট করবো এটার আরো অনেকটা পরিমাণে টাইম, অ্যারাউন্ড আধা ঘন্টার উপরে। কারণ আমরা এখন এই গাড়ি নিয়ে বনানী থেকে আমরা চলে যাবো, এটাকে 300 ফিটে আরেকটা টেস্ট ট্রায়াল দিব, দেন তারপরে হয়তো এটা হ্যান্ড ওভারের একটা প্রিপারেশন নিব, এই টাইপের কিছু একটা। তো গাড়িটা যে কমপ্লিট হলো, জাস্ট এই জিনিসটা আপনাদের নলেজে দেওয়ার জন্য এবং এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি মূলত একটা টেস্ট ড্রাইভ করার জন্য গাড়িটা নিয়ে বের হয়েছি। এটা ছিল হলো আমার বর্তমান অবস্থা এবং অবস্থান। আর রাস্তার অবস্থান হলো এই যে ডালাতুল জিরজির, কারণ এখানে কোনো চ্যানেল নেই। তো যে জিনিসটা হলো যে আসলে বিশেষ করে এই সময়টাতে, এখন তো একটা দুপুর টাইম, বিকাল টাইম, হ্যাঁ 4:30 বাজে। এই টাইমটাতে বিশেষ করে বনানীতে একটা ভালো লেভেলের একটা জ্যাম থাকে। আবার দেখা যায় কাকলির পরে একদম রাস্তা ফাঁকা, এই টাইপের একটা ইস্যু হয়। আর এটা বর্তমান এই রোডের হয়ে গেছে হওয়ার অন্যতম কারণ হলো ইউলুপ গুলোর জন্য, কারণ সবাই একটু শর্টকাট খোঁজে, তাড়াতাড়ি একটা রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। তো আমি 10 মিনিট আমার এই বনানীর চেয়ারম্যান বাড়িতে কাটা যায় কিনা আমি এটাই চিন্তা করতেছি, আমি তো বের হইতে পারতেছি না। তো দূরে নিয়ে নেই, দেখেন যে রাস্তায় কেউ কাউরে এক চুল পরিমাণে ছাড় দেয় না। সেটা যে আমি যে বলতে যে আমি যে সাধু, বিষয়টা এরকমও না। যে আমার এই সিগন্যালটা ওকে, আমি যে ভালো, বিষয়টা এরকমও না। আমিও কাউরে ছাড় দেই না, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। গাড়ি ওরা বেশি ছাড়ে ওই রোড আর এই রোডটা। এইখানে ঘটনাটা ঘটে হলো কি, আপনার এই বিশেষ করে বাইকের জন্য অতিরিক্ত, বিশেষ করে প্রাইভেট যারা ইউজ করে তাদের জন্য চলতে খুবই কষ্ট হয়ে যায় সাধারণত এই বাইকের জন্য। তো এটা
আপনি যদি আপনার বাইক থেকে আপনি, এটা আমি বলি না, অরিজিনাল যে রাইডার তার গাড়ি চালানো এক জিনিস, আর যে পাঠাও বলেন কিংবা ও রাইড করে আপনার জীবিকা অর্জনের জন্য তার চালানোর বিষয়টা থাকে আরেক জিনিস। ঠিক আছে, আমি কাউকে ছোট করে কথা বলতেছি না এখানে। এই কথাটা আমার এই কারণে বলা, এই কথাটা বলার অন্যতম কারণ হলো, হ্যাঁ জীবিকা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা দ্বারা অনেক মানুষের অনেক সহযোগিতা, অনেক হয়েছে, উপকার হয়েছে, এটা আমি অস্বীকার করার ক্ষমতা আমার নাই। অস্বীকার করার ক্ষমতা বলতে কি, এটা অস্বীকার করারই কোনো অপশনই আমার নাই, ক্ষমতার চিন্তা তো হলো পরেরই কথা। কিন্তু মেন যে পয়েন্টের বিষয়টা, সাধারণত আমরা রুলস অফ রেগুলেশন, আমরা এই জিনিসটার কোনোটাই আমরা অ্যালাউ করি না। হ্যাঁ, আমরা ট্রাফিক রুলস বলেন কিংবা রেগুলেশন বলেন, যে একটা সিস্টেম কি আছে, বিশেষ করে গাড়ি যারা চালায় তাদের মানতে হয়। কেন মানতে হয়? সে চাইলে ফুট করে আপনার দুইটা গাড়ির মাঝখান দিয়ে একটা গাড়ি সে ঢুকিয়ে দিতে পারে না, এটা সে কোনোভাবেই সে পারবে না। হ্যাঁ, আর একটা বাইক সে আর ডাইন বাম তাকাবে না, সে হুট করে ঢুকিয়ে দিয়ে বয়ে থাকবে। হ্যাঁ, এটা হলো একটা বিষয়। কারণ ও বড় গাড়ি থাকাতে ও আটকে যেতেছে যে কোনো জায়গায়, আর বাইক ছোট হওয়াতে ও যে কোনো জায়গায় দেখা যায় ঢুকিয়ে দিছে, এখন একটা প্রাইভেট ব্রেক করাই লাগছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। তো এই যে একটা জিনিস, যে এখানে মামলা দিতেছে, তো এই যে একটা জিনিস, সেটা হলো যে আমাদের রুলস অফ রেগুলেশন, এই জিনিসগুলো আমাদের ভালো করে এটা আমরা মানি না, কিংবা এই জিনিসটাকে আমরা ফলো করি না। হয়তোবা এটা যে গাড়ি চালকরা, প্রাইভেট চালকরা যে একেবারেই করে বিষয়টা এরকমও না, কিছু কিছু ক্ষেত্রে হাতের পাঁচ আঙ্গুল যেরকম সমান না, তো সব ড্রাইভার একরকম হয় না, কম বেশি কারোর একটু একটু প্রবলেম থাকবে, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। হ্যাঁ, তো এইটা হলো এক জিনিস। আর অন্যতম জিনিস হলো যে অধিকাংশ সময় দেখা যায় তারা চাইলেও পারে না, কারণ গাড়িতে ইউজার থাকে, গাড়ির যে মালিক, তার সাথে তো সে উড়কে পারকে চালাইতে পারে না। আরেকজন বাইক যার, সে তো তার গাড়িরও মালিক, রাস্তারও মালিক, দেশেরও মালিক, তো তার তো পাওয়ারই অন্যরকম। এটা হলো তাই বললে আমার উপরে বাইকওয়ালারা খেপা যায় না, আর গাড়িওয়ালারা তাদের জন্য যে ভালো কিছু বলে ফেলছি, বিষয়টা এরকম না। জাস্ট আমি সমস্যাটা বললাম। এটা কেন বললাম? এই যে সামনের অবস্থা, এই জন্য। আপনারা দেখতেছেন আমি 5 মিনিট ভিডিও আমার গ্যারেজে হয়েছে, আর বাকি 7 মিনিট ভিডিও রাস্তায়। 7 মিনিট ভিডিও, একটা মানুষের জীবনের 30% থেকে 50% টাইম কেটে যায় তার এই, বিশেষ করে বাংলাদেশে জন্মগ্রহণ যারা করে তাদের লস হয়, এই টাইমটা ক্ষতি হয় একমাত্র এই জাম জট এই টাইপের প্রবলেমে। ঠিক আছে, আমি গাড়ি চালাইতে পারি না, আমার মনে হয় গাড়ি চালানোর সমস্যা আছে, এটা আমি একটা টান দেখামো আপনাকে, আমি তাও আমি দেখাইতে পারতেছি না, আমার দুঃখ এটাই। যাই হোক, শেষ পর্যন্ত দেখলে যত কষ্টই হোক আপনাকে একটা টান আমি দেখামো, চেষ্টায় আছি, ফাঁক পাইতেছি না। এটা আবার হয়ে গেছে না? আচ্ছা সমস্যা নেই, আচ্ছা থাকুক, আপনি চালান বলে এটা ঠিক করে নেন। কিছুক্ষণ আগে একটা সিগন্যাল দিছে, আপনারা দেখছেন হয়তোবা, এটা হলো ওভারটেকিং নিষেধ, ওভারটেক এলার্ম, এই টাইপের সিগন্যাল। ওই আরেকটু চালান দিছে গাড়ি, 300 ফিটে আছে স্যার। হ্যাঁ, ওই কামটা দিয়ে যাবে জায়গায় আছে, জানা দিছে না, ওই শাইন ভাই আছে, আমি আছি। আর একটু পরিমাণে আমি যাইতে পারলে আমার এই জামটা থেকে আমি এখন আছি আমি একদম হাড্ডাহাড্ডি অবস্থায়। এটা হাড্ডাহাড্ডি বলে না, এটারে বলে হলো হ্যাঁ যুদ্ধ। কিরকম যুদ্ধ? কেউ কাউরে এক চুল সার এই জায়গার ভিতরে দিবে না, কেউ কাউরে দিবে না এখানে এক চুল পরিমাণের সার।
এই যে সাউন্ডটা, সাউন্ডটা তো আপনার সাসপেনশনের প্রবলেম, কিন্তু এটা কি সাসপেনশনে কোনো সমস্যার সমাধান করা যায় না? সাসপেনশনে তো এই আপনার ওই যে বুস্ট ও সাঙ্গা বুস্ট তো সব পাল্টালাম। না, আই ভেরি সরি, আন্নে করে আই আর এর চেয়ে বেশি দেখাইতে পারলাম না। আর দুঃখজনক বিষয় হলো এটাই, কারণ দেখি আর একটু 2-3 মিনিটে আপনাদেরকে, না স্টপ ভিডিও কাটা ছিল, আমার জোড়া তালি দেওয়া পছন্দ না। যতদূরই চালাইতেছে যতটুকুই দেখতেছে একদম ন্যাচারাল, ঝামেলার জিনিস পছন্দ না। যা কইছি তা সবই বন্ধ আর কি, তোর কথা তো আর খারাপ বলি না। আমি দুঃখিত, কারণ সামনের রাস্তাটা আবার জাম হয়ে গেল আর্মি স্টেডিয়ামের এইখানে। তো আমি ভাবছিলাম হয়তো আপনাদেরকে একটু আমি দেখাবো, তো যতটুকুই দেখালাম 10 মিনিটসের মতো, 10 মিনিটস প্লাস আমি এটা ড্রাইভ করলাম, 10 মিনিটের উপরে চালালাম, আর এটা আপনাদেরকে আমি দেখালাম। আর এতটুকু পর্যন্তই পারলাম, কারণ এই যে আমি আবার জামের ভিতরে পাকড়াও হয়ে গেছি। পাকড়াও বলতে কিছু একটা চলতেছে এই জায়গাটায়, কি চলতেছে আমি জানি না। যাওয়ার সময় দেখলাম একটা মাইরা দিয়া ছবি উড়াইতেছে। না, রাস্তাটা জাম, তো যেহেতু জাম, তো এত আর ভিডিওটা লং করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল, এই দোয়াই রইল আপনাদের জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।